হ্যালো। তো আজকে একটা দরকারে কিছু জিনিস বের করেছি, সেগুলোকে আপাতত বের করা আছে, যাই হোক সেগুলো দেখাচ্ছি। ছোটোখাটো একটা সেট আপ। তো এই ইউটিউব বিষয়টা করে করে ছোট যে সেট আপটা রেডি করেছি, তার সুযোগ যখন হয়েছে তো ভিডিওটা একটু করে দেখিয়ে দিই। খুব একটা বড় নয়, যদিও অনেক অনেক বড় বড় সেট আপ আছে। তো আমার ছোট একটা দরকারে এগুলো বের করেছি, ভাবছি জিনিসগুলোকে একটু গুছিয়ে নিই, ঝাড়াঝাড়ি পোছাপুছি করে নিই। তো এসে নিকন Z50। এই ক্যামেরাটা বিয়েবাড়ি ফটো তোলার জন্য বা স্টিল ফটো তোলার জন্য। এগুলো দেখতে পাচ্ছ NX200। এটা এটা হচ্ছে Z90। এটার HDI আর HDMI দুটোই আছে। এটা NX200-এর মতোই সেম ফিচার্স, কিন্তু HDI-টা এর মধ্যে এক্সট্রা। কিন্তু ছবি কোয়ালিটি, দাম, যাবতীয় কাজ সব কিছুই একই, শুধু ছোট এটা বড়। আর আর দেখতে পাচ্ছ ওখানে একটা NX200, এখানে একটা বেচে দিয়েছি NX200। সেটা বেচে দিয়ে এই Z90টা নিয়েছি, যেহেতু ক্যামেরা NX200 মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না তাই। আর একটা তো জানো, আমার পুরানো একটা খবর, NX200 একটা হারিয়ে গেছে। নতুন কিনে প্যাকেজ জাস্ট, ক্যামেরাটা হয়তো চালু করেনি, একদিনও ঠিকঠাক চলেনি, পুরো ব্যাগ সহ হারিয়ে গেছে। তো সেটাও কেউ না কেউ, কোনো ইউটিউবার ইউজ করছে, সেটা আমি মনে মনে বিশ্বাস করি। যাই হোক, যদি কষ্টের টাকা হয়ে থাকে তো আমি একদিন না একদিন তা সুদে আসলে পেয়ে যাব। আর এটা হচ্ছে এটিএম, ব্ল্যাকম্যাজিক এটিএম টেলিভিশন প্রো 4K। এটা 4K মেশিন, দেখতে পাচ্ছ ব্ল্যাকম্যাজিক কোম্পানি। এর টোটালটা কিন্তু HDI, শুধুমাত্র মাল্টিভিউ যেটা, এটা হচ্ছে HDMI। টোটালটা HDI, 8 চ্যানেল HDI ইনপুট, 8 চ্যানেল HDI আউটপুট, একটা আক্স লাইন, আবার একটা HDMI মাল্টিভিউ, প্রোগ্রাম লাইন, রেফারেন্স ইন। আর ক্যাননের এটা 200D, দেখতে পাচ্ছ মডেল 200D। এটাও ক্যাননের 200D, সেম বডি, কিছুদিন আগে পরে কিনা হয়েছে। এটা লেন্স লাগানো আছে 24mm, 24mm, 1.2 আর 1.8 ফোকাস। আর কিছুদিন আগে CVWর যেটা ওয়াকি টকি কিনেছিলাম, এটার দাম, এটার ভিডিও করেছি। এটা খুবই প্রফেশনাল একটা হেডসেট। এটাতে আমাদের টিমের সাথে কমিউনিকেশন করা যায়। আর এটা জানো তো DJI এর ড্রোন ER3 মডেল। এটাতে এখনো পর্যন্ত লাইভ যেটা আউটপুট বেরোয় সেটা এখনো আমরা এটা শিখতে পাই না, তবুও এটা রেকর্ডিং খুবই ভালো কোয়ালিটি ছবি হয়। DJI AR3 Pro। এটা কিছুই নয়, এটা একটা ট্যাব, যদিও এটা আমার পার্সোনাল কাজে লাগে। আর ওমেন 16, দেখতে পাচ্ছ ওমেন 16। এটা ওমেন 15। এটা প্রথম সব থেকে দামি যেটা ল্যাপটপ কিনেছিলাম প্রথমে, সেটা হচ্ছে ওমেন 15। তারপরে ওমেন 16, তার থেকেও দাম বেশি নিয়েছে, কিন্তু ওমেনের 15 পর্যন্ত ঠিক ছিল, 16 17 যা বেরিয়েছে সেগুলো একদম ভালো নয়। এটা আমার ব্যক্তিগত শুধু নয়, এটা অনেকের কাছ থেকে আমি
একটা ইনপুট পেয়েছি যে তারা বলেছে যে এরকম খুবই একটা ডিস্টার্ব ব্যাপার থাকে। আর এটা ইভোর ওই সাউন্ড কার্ড এখানে একটা পড়ে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ হার্ড ডিস্ক এগুলো সব ইলেকট্রিক হার্ড ডিস্ক, এগুলো পাওয়ারে চলে, এখানে পাওয়ার কানেকশন করা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে।